মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি বিবেচনা এবং গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গঠনের পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফর বিশেষ গুরুত্বপূর্ণ বহন করবে বলে এমনটাই বলছেন বিশ্লেষকরা। তাদের মতে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত, রাজনৈতিক সহাবস্থান জোরদার এবং অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে ঢাকা ওয়াশিংটন আলোচনা হয়েছে, যা বাংলাদেশের সংসদীয় ব্যবস্থাকে কার্যকর ও দক্ষিণ এশীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রত্যাশাকে পূরণ করবে। আহমেদ রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আরোয়ার সিমেন্ট শীট। 2025 সালের নভেম্বরে যুক্তরাষ্ট্র তার ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশ করেছিল, যার মাধ্যমে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে গুরুত্ব দিয়ে এই অঞ্চলে স্থিতিশীল অবস্থার প্রত্যাশা করেছিল তারা। একই সাথে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে জোরদার ভূমিকা রাখার কথা বলা হয়েছিল সেই কৌশলে। 2025 সালের ট্রাম্প প্রশাসনের প্রকাশিত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলে আরও উল্লেখ করা হয়, দক্ষিণ এশীয় অঞ্চলে প্রভাব ধরে রাখতে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো তৈরি এবং সামরিক সংঘাতকে নিরুৎসাহিত করবে দেশটি, যা সফট পাওয়ারের মাধ্যমে সামলানো হলেও গুরুত্ব পাবে মার্কিন স্বার্থ। দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বাংলাদেশ সফর এবং এর আগে ভারত সফর এমনই ইঙ্গিত দেয় বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে সরকারের বিভিন্ন অংশীজনের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাদের সাথে পল কাপুরের বৈঠক নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত, সহনশীল রাজনৈতিক চর্চা ও সংসদকে কার্যকর রাখার আহ্বান। সাউথ এশিয়ার প্রত্যেকটা দেশের যে অভ্যন্তরীণ যে ডাইনামিক্স যেটা আছে, এইটা যেন কোনোভাবেই ভলাটাইল যেন না হয়ে যায়, এবং আলাপ আলোচনার একমাত্র কেন্দ্রবিন্দুই হলো পার্লামেন্ট। সো পার্লামেন্টে যারা প্রতিনিধিত্ব করে তারাই জনগণকে প্রতিনিধিত্ব করছে। সো এই যে একটা কালচার, এই কালচারটাকেই উনি হাইলাইট করার চেষ্টা করেছেন বাই টকিং টু ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিস। এছাড়া ট্যারিফ ইস্যুতে মার্কিন প্রশাসনের সাথে বাংলাদেশের দফায় দফায় আলোচনাও গুরুত্ব পেয়েছে পলের সফরে। অন্তর্বর্তী সরকারের সময়ে করা যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক চুক্তি বর্তমান সময়েও ধরে রাখা আর অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন নিয়েও হয়েছে দ্বিপাক্ষিক আলোচনা। তাদের স্বার্থ হলো যে একটা ফ্রি ট্রেড হবে, ফ্রি চলাচল হবে, এবং চাইনিজ যে এক্সপানশন যেটা করার চেষ্টা করছে সেই চেষ্টাটা হয়তোবা প্রতিফলিত কমপ্লিটলি হবে না। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ট্যারিফ পয়েন্ট অফ ভিউ থেকে দেখি সেখানেও একটা কন্টিনিউটির বিষয় আছে। আমি নিশ্চিত এই বিষয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। বিশ্লেষকদের অভিমত, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই অঞ্চলে কৌশলগত প্রভাব ধরে রাখতে এবারের সফর গুরুত্বপূর্ণ। তাদের মতে ইন্দো প্যাসিফিক কৌশল সহ আঞ্চলিক স্থিতিশীলতা থাকলে লাভবান হবে যুক্তরাষ্ট্রই। ইন্দো প্যাসিফিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূকৌশল, ভূ রাজনৈতিক এবং নিশ্চিতভাবে ভূ অর্থনৈতিক ইন্টারেস্টগুলি আছে, সেটার রিফ্লেকশনে এখানে আছে। সে কারণে আমি মনে করি যে পল কাপুরের ভিজিটের সাথে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজির যে একটা ওভারআর্চিং গোল এবং ওভারআর্চিং ইন্টারেস্টগুলি আছে সেটাও সম্পর্কিত। সবার আগে বাংলাদেশ ও আমেরিকা ফার্স্ট দুদেশের নীতিগত পদক্ষেপ কতটা কার্যকর হবে তাই এখন দেখার বিষয়। অভিমত বিশ্লেষকদের। ফ্রি ট্রেড হবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।